আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার। তো আমার হাতে এটা যেটা ধরা আছে এটার নাম হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার। আউটসাইড মাইক্রোমিটারে কী কাজ করা যায়, প্রথমত আমাদের এটা জানতে হবে যে আউটসাইড কোনো থিকনেস বা ডায়ামিটার কোনো একটা বস্তুর অর্থাৎ কোনো একটা অবজেক্টের আউটসাইড ডায়ামিটার বা থিকনেস মেজারমেন্ট করার জন্য আমাদের আউটসাইড মাইক্রোমিটার ব্যবহার করা হয়। তো আউটসাইড মাইক্রোমিটারের আমরা প্রথমে পার্টসগুলোর নাম সম্পর্কে পার্টসগুলোর নাম জানবো, তারপরে আমরা এটাকে কিভাবে ব্যবহার করা হয় এবং আজকে মূলত আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা ভিডিও তো সব কিছু দেখালে ভিডিওটা দীর্ঘায়িত হবে, তার জন্য আমরা আউটসাইড মাইক্রোমিটারের পার্টসগুলো দেখব আর দু তিনটে আউটসাইড মাইক্রোমিটার আমি বিভিন্ন পরিমাপের দেখাবো। তো এটা একটা আউটসাইড মাইক্রোমিটার। তো এর পার্টসগুলোর নাম বলে যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এইটাকে যদি আমরা খুলি এইটাকে বলা হয় অ্যানভিল, এটাকে বলা হয় অ্যানভিল, এটাকে বলা হয় স্পিন্ডাল, এটাকে বলা হয় ফ্রেম অথবা ইউ ফ্রেম, আর এইটাকে বলা হয় স্লিপ, এটাকে বলা হয় থিম্বেল, স্লিপ বা ব্যারেল এটাকে বলা হয়, এটাকে থিম্বেল, এটাকে রেচেট স্টপ। আর এই মাইক্রোমিটারটাতে আমরা দেখব যে 0.01 mm লেখা আছে, অর্থাৎ আমাদের সর্বন্যূনতম পরিমাপ করতে পারবে 0.01 mm। আর 0 থেকে এটা শুরু এবং শেষ হচ্ছে 25, মানে সর্বোচ্চ এটা 25 mm পর্যন্ত পরিমাপ করতে পারে। এবার হচ্ছে যদি আমাদের 25 mm এর বেশি হয় তাহলে আমরা কি করব, তো আমাদের আপ টু 100 mm বা 125 mm পর্যন্ত আমাদের আউটসাইড মাইক্রোমিটার পাওয়া যায়। যেমন এটা যদি আমরা রেখে দিই, এখন এইটা দেখব, তো এটা আমরা দেখতে পাবো যে বাকি তো পার্টসগুলোর নামে কি থাকলো, শুধু লিস্ট কাউন্টটাও 0.01, মানে আমাদের মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 mm, অর্থাৎ আমাদের এইটা আছে 25 থেকে 50 পর্যন্ত, মানে 25.1 এইটাই সর্বনিম্ন মাপতে পারবো, সর্বোচ্চ পরিমাপ করতে পারবো 50 mm অবধি। আবার তার থেকে বড় এইটা আছে, তার থেকে বড় আছে এইটা। তো এইটাতে কি পার্টসগুলোর নাম তো একই, এইটারও লিস্ট কাউন্ট 0.01, প্রত্যেকটা আউটসাইড মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট 0.01। এইখানে 50.01 থেকে শুরু করে 75 পর্যন্ত আমরা পরিমাপ করতে পারবো। তার মানে এটার অর্থ দাঁড়াচ্ছে যে এখানে 50 mm পর্যন্ত খোলা থাকবে, তাহলে 25 থেকে 50 যেটা থাকবে তার 25 mm এটা খোলা থাকবে, অ্যানভিল আর স্পিন্ডালের মাঝখানে গ্যাপটা। আর যেটা 0 থেকে 25 থাকবে সেটা আমরা টাইট করে দিলে দুটো লেগে থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না, ধন্যবাদ।